আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে আমরা কিভাবে পরবর্তী পবিত্র কুরআনুল হাকিম এক আলিফ টান এবং এই ঈদগামগুলো সহি শুদ্ধভাবে আদায় করে দ্রুত রিডিং পড়া পড়তে পারবো। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই অধ্যায়ের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই লাইনের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? লাম আলিফ জবর লা, এই লামের মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। ইয়া জবর ইয়া, তা জবর তা, লা ইয়া তা। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল লা। একসাথে পড়বেন, লা ইয়া তা কাল্লা। মিম ওয়াও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। নুন জবর না, লা ইয়াতাকাল্লামুনা। আমার সাথে পড়বেন, লা ইয়াতাকাল্লামুনা। আবারও একসাথে পড়বেন, লা ইয়াতাকাল্লামুনা। এরপরে কফ পেশ উ, লাম ওয়াও পেশ লু, এই যে লামের মধ্যে এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টানতে হয়। উলু বায়া পেশ বুই, একসাথে বলবেন, উলু বুই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। পড়েন, ইয়াও মা ই। জাল ওয়াও জের জিউ, এই যে এখানে ঈদগাম করে পড়তে হবে। ঈদগামে বা গুণনার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন, এই চার হরফের উপর তাজ দিতে হলে তখন মিলাই পড়ার সময় এক আলিফ সমপরিমাণ টান হবে। পড়েন, উলু বুই, এই যে বা লাগবে ইয়া এর সাথে, ইয়াটা ঈদগামের হরফ। উলু বুই ইয়াও মা ইদিউ, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আজকের এই পর্বটি কিন্তু নুরানি কায়দার শেষ অধ্যায় থেকে শিখাচ্ছি। জিম জের জি, ফা জবর ফা, তা দুই পেশ তুন, ওয়া জি ফা তুন। আবার পড়বেন, ওয়া জি ফা তুন। সবাই একসাথে পড়বেন, উলু বুই ইয়াউমা ইযিউ ওয়াজিফাতুন। এরপরে হামজা বা জবর আব, বায় যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। সত আলিফ জবর স, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আব স, র পেশ রু, হা আলিফ জবর হা, এই যে এই গোল হার মধ্যে এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আবসারুহা, একসাথে, আবসারুহা। এরপরে সিনজের সি, র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে। জবরের পরে খালি আলিফ এক আলিফ টান দিব। সি র, জিম ওয়াও জবর যাও, সির যাও। একসাথে, সির যাও। আবার সির যাও। ওয়াও হা জবর ওয়াহ, ওয়াও লাগবে হায়ের সাথে। ওয়াও হা জবর ওয়াহ, যদি এটাকে ওয়াও হা জবর ওয়াহ পড়েন তাহলে পড়া শুদ্ধ হবে না। পড়ুন, সির যাও ওয়াহ, হা আলিফ জবর হা, জিম আলিফ দুই জবর জান, ওয়াহা জান। ওয়াকফ করলে ওয়াহা যা। আবার বলেন, ওয়াহা জান। এবার এই শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন, লাম আলিফ জবর
লা এক আলিফ টান দিব ইয়া জবর ইয়া লা ইয়া এই যে লামের উপর তাসদিদটাকে বাদ দিয়ে পড়ব লা ইয়া তা জবর তা লা ইয়া তা কাফ লাম জবর কাল লাম জবর লা কাল্লা একসাথে কাল্লা মিম ওয়াও পেশ মু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন নুন জবর না লা ইয়াতাকাল্লামুনা পড়েন লা ইয়াতাকাল্লামুনা আবারও লা ইয়াতাকাল্লামুনা একসাথে পড়বেন লা ইয়াতাকাল্লামুনা এরপরে পড়েন কফ পেশ উ লাম ওয়াও পেশ লু এক আলিফ টানতে হবে উলু বায়া পেশ বুই পড়েন উলু বুই ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল ওয়াও জের জিউ একসাথে কুলুবুই ইয়াউমাইযিউ ওয়া আলিফ জবর ওয়া পড়েন কুলুবুই এখানে পড়তে হবে বুই আবার পড়েন কুলুবুই ইয়াউমাইযিউ জালটা নরম করে আরেকবার পড়েন কুলুবুই ইয়াউমাইযিউ একসাথে পড়বেন কুলুবুই ইয়াউমাইযিউ ওয়া আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় জিম জেরে জি ওয়া জি ফা জবর ফা তা দুই পেশ তুন ওয়া জি ফাতুন একসাথে বলবেন ওয়া জি ফাতুন এরপরে হামজা বা জবর আব সদ আলিফ জবর স সদের মধ্যে এক আলিফ টানতে হবে পড়েন আব স জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয় সবাই পড়বেন আব স কলকলা করবেন র পেশ রু হা আলিফ জবর হা আব স রু হা এরপরে সিনজের সে র আলিফ জবর র সে র জিম ওয়াও জবর যাও একসাথে সির যাও ওয়াও হা জবর ওয়াহ হা আলিফ জবর হা জিম আলিফ দুই জবর জান ওয়াহ হা জান একসাথে পড়বেন সির যাও ওয়াহ হা জান সবাই পড়েন সির যাও ওয়াহাজান এরকমভাবে পড়তে হবে আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ এরকমভাবে নুরানি কায়দাটা এরকমভাবে শিখাবো এরপরে সম্পূর্ণ আমপালাটা বানান করে রিডিং করে শিখাবো এরপরে সম্পূর্ণ পবিত্র কোরআন হাকিম সহি শুদ্ধভাবে খতম করাবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা নুরানি কায়দা প্রায় শেষ পর্যায়ে যারা নুরানি কায়দার পূর্বের পর্বগুলো দেখেন নাই চ্যানেলে অথবা ডেসক্রিপশনে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিনের ক্লাসগুলো নিয়মিত আপনি পেয়ে যান এরপরে ওয়া জবর ওয়া হামজা নুন জবর আং গুনাহ করতে হবে অনেকেই বলবেন হুজুর এই ওয়াওয়ের উপর তাসদিদটাকে পড়লেন না কেন স্মরণ রাখবেন শব্দের শুরুতে যদি হরফের উপরে তাসদিদ থাকে প্রাথমিকভাবে তাসদিদটাকে বাদ দিয়েই পড়তে হয় যদি পূর্বে ওয়াকফ না করি তাহলে মিলাই পড়তে হয় তো আমরা এখানে শিখব যে হরফের উপরে তাসদিদটাকে বাদ দিয়ে পড়তে হবে ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং ঝালাম জবর ঝাল নুন আলিফ জবর না ওয়া আং ঝালনা একসাথে ওয়া আং গুণনা করেন নুন সাকিনের পরে ঝাটা ইকফার রব করেন ওয়া আং ঝালনা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া আং ঝালনা এরপরে হামজা কাব জবর আক
লাম লাম জবর লাল আক লাল লাম মিম জবর লাম মিম আলিফ দুই জবর মান লাম মান ওয়াকফ করলে লাম মা একসাথে পড়বেন ওয়া আনজালনা আকলাল্লাম মা এখানে একটা এই গোল চিহ্নটাকে ওয়াকফ বলে বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি ওয়াকফের সময় যদি দুইটা জবরের পরে একটা খালি আলিফ থাকে তাহলে একটা জবরকে বাদ দিয়ে আরেকটা জবরে এক আলিফ টানতে হয় নিয়মটা শিখবেন আমপাড়ার মধ্যে এগুলো আরও শিখাবো তাহলে পড়ুন ওয়া আনজালনা আকলাল্লাম মা একসাথে পড়েন ওয়া আনজালনা আকলাল্লাম মা এরপরে ওয়াও জবর ওয়া তা পেশ তু ওয়া তু হা বাজের হিব বা ওয়াও পেশ বু নুন লাম জবর নাল ওয়া তু হিব বু নাল একসাথে পড়েন ওয়া তু হিব বু নাল সবাই পড়েন ওয়াও জবর ওয়া ওয়াওয়ের পর তাজদিদকে বাদ দিয়ে পড়ব ওয়াও জবর ওয়া তা পেশ তু ওয়া তু হা বাজের হিব বা ওয়াও পেশ বু নুন লাম জবর নাল ওয়া তু হিব বু নাল সবাই পড়েন ওয়া তু হিব বু নাল মিম আলিফ জবর মা এক আলিফ টানতে হবে জবরের পরে খালি আলিফ লাম জবর লা পড়েন ওয়া তু হিব বু নাল মালা একসাথে ওয়া তু হিব বু নাল মালা হাবা পেশ হুব বা আলিফ দুই জবর বাং তানবিনের পরে এই যে জিমটা ইকফার তানবিনটা গুণনা করতে হবে হুব বাং জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান পড়েন ওয়াকফ করলে জাম্মা তবে আমরা এখানে জাম্মানি পড়ব পড়ুন হুব্বাং জাম্মান একসাথে হুব্বাং জাম্মান এখানে সবাই আমার সাথে পড়বেন পড়ুন ওয়াও জবর ওয়া তা পেশ তু ওয়া তু হা বাজের হিব বা ওয়াও পেশ বু নুন লাম জবর নাল ওয়া তু হিব বু নাল আবার ওয়া তু হিব বু নাল মিম আলিফ জবর মা লাম জবর লা মা লা একসাথে ওয়া তু হিব বু নাল মালা একসাথে ওয়া তু হিব বু নাল মালা হাবা পেশ হুব বা আলিফ দুই জবর বাং হুব বাং জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান জাম মান এরপরে গয়েন পেশ গু সা আলিফ জবর সা এই সায়ের মধ্যে চার আলিফ হামজা দুই জবর আন গুসা আন আমরা পূর্বে শিখছিলাম মদের হরফের উপর মোটা চিহ্নটা এরপরে গোল হামজা থাকলে চার আলিফ টানতে হয় পড়েন গুসা আন হামজা হা জবর আহ ওয়াও ইয়া খারা জবর ওয়া গুসা আন আহ ওয়া এখানে ওয়াওয়ের উপর খারা জবর পড়েন গুসা আন আহ ওয়া আবার পড়বেন গুসা আন আহ ওয়া এবার আজকের এই পড়া শুরু থেকে সবাই একসাথে আওয়াজ দিয়ে পড়বেন যাতে করে এই ক্লাসের পড়াগুলো আপনাদের ক্লাসে শেখা হয়ে যায় সবাই পড়বেন পড়ুন লাম আলিফ জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া তা জবর তা
লা ইয়াতা সবাই পড়েন লা ইয়াতা কাফ লাম জবর কাল লাম জবর লা কাল্লা মিম ওয়াও পেশ মু এক আলিফ টানতে হবে পেশ এরপরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হয় নুন জবর না লা ইয়াতাকাল্লামুনা পড়েন লা ইয়াতাকাল্লামুনা একসাথে পড়বেন লা ইয়াতাকাল্লামুনা এরপরে কফ পেশ উ লাম ওয়াও পেশ লু উলু বায়া পেশ বুই কিভাবে পড়তে হবে ঈদগাম করে মিলাই পড়তে হবে এক আলিফ সমপরিমাণ টানো হবে উলু বুই আবার পড়েন উলু বুই ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল ওয়াও জের জিউ পড়েন উলু বুই ইয়াউমা ইযিউ আবারও কুলুবুই ইয়াউমা ইযিউ ওয়াও আলিফ জবর ওয়া জিম জের জি ওয়াজি ফা জবর ফা তা দুই পেশতুন ওয়াজিফাতুন একসাথে পড়বেন কুলুবুই ইয়াউমা ইযিউ ওয়াজিফাতুন আবারও কুলুবুই ইয়াউমা ইযিউ ওয়াজিফাতুন এরপরে হামজা বা জবর আব বা যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয় আব সদ আলিফ জবর স এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ পড়ুন আব স র পেশ রু হা আলিফ জবর হা অনেকে আপনারা এই হাগুলো উচ্চারণ করার সময় হা পড়ে ফেলেন এটা উচ্চারণের সময় গলার মধ্যে একটা আওয়াজ হবে আব সরু হা পড়েন আব সরু হা এরপরে সিনজে সে র আলিফ জবর র সে র জিম ওয়াও জবর যাও একসাথে পড়বেন সির যাও আবার পড়বেন সির যাও ওয়াও হা জবর ওয়াহ হা আলিফ জবর হা জিম আলিফ দুই জবর জান ওয়াহা জান ওয়াহা জান না ওয়াওকে হায়ের সাথে লাগাতে হবে ওয়াহা জান কিভাবে পড়ছি ওয়াহা জান এবার একসাথে পড়বেন লা ইয়াতাকাল্লামুনা কুলুবুন ইয়াউমা ইযিউ ওয়াজিফাতুন আবসারুহা সিরাজাও ওয়াহাজান আমি একসাথে মিলাই দিছি আপনাকে এরপরে ওয়াও জবর ওয়া হামজা নুন জবর আং জালাম জবর ঝাল নুন আলিফ জবর না ওয়া আং ঝালনা হামজা কাফ জবর আক লাম লাম জবর লাল লাম মিম জবর লাম মিম আলিফ দুই জবর মান লাম মান একসাথে পড়বেন ওয়া আনজালনা আকলাল্লাম মান পড়েন ওয়া আনজালনা আকলাল্লাম মান এরপরে ওয়া জবর ওয়া তা পেশ তু ওয়া তু হা বাজের হিব বা ওয়াও পেশ বু নুন লাম জবর নাল ওয়া তুহিব্বুনাল একসাথে পড়বেন ওয়া তুহিব্বুনাল মিম আলিফ জবর মা লাম জবর লা মালা পড়েন ওয়া তুহিব্বুনাল মালা হা বা পেশ হুব বা আলিফ দুই জবর বাং একসাথে ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জিম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান
জাম্মান পড়েন ওয়া তুহিব্বুনাল মালা আবারও ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা এরপরে গয়েন পেশ গু সালিফ জবর সা সায়ের মধ্যে চার আলিফ হামজা দুই জবর আন গুসা আন হামজা হা জবর আহ ওয়া ইয়া খারা জবর ওয়া আহ ওয়া পড়েন গুসা আন আহ ওয়া কিভাবে পড়ব গুসা আন আহ ওয়া এরকমভাবে পড়তে হবে। যদি আপনি এরকমভাবে আমাদের সাথে প্রতিদিন নিয়মিত ক্লাসগুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে এই পবিত্র কোরআন হাকিমটা শিখতে পারবেন এবং আপনি পড়তে পারলে আপনার পড়াগুলো শুদ্ধ করতে পারবেন। এই চ্যানেলের মধ্যে আপনি আপনার পড়াগুলো শুদ্ধ করতে পারবেন, কোরআন হাকিমটাও খতম করতে পারবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। প্রতিদিন সন্ধ্যা 7টায় চ্যানেলে পর্ব দেওয়া হয়। আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে এই বাক্য গঠন করা অধ্যায়ের এই লাস্ট পৃষ্ঠার এই লাইন পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই মুতাদিন এরপর থেকে আলোচনা করব। অবশ্যই পরবর্তী পর্বগুলো দেখবেন। আর আগামী আর একটি পর্ব হলে আমাদের নুরানি কায়দা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।